হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তো বন্ধুরা চলুন, আজকে আমি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এই যে দেখছেন আমি বড়াটা ভাজি, এটা হচ্ছে রাত্রে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি তেলে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। কারণ এটাকে দিয়ে আমি তৈরি করবো আছে লাউ শাকের শুক্তো। আপনারা তো অনেক রকম শুক্তো খেয়েছেন, প্লিজ একবার লাউ শাকের শুক্তোটা খেয়ে দেখুন। এটা ছাড়া শুক্তো কেমন হয় চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো একটা কড়াতে বড়া ভাজা বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য, আর একটা কড়াতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আমার বেগুন আর আলু ভাজা দিয়েছি। আপনারা যারা অনেক রকম সবজি দিতে পারেন, যেহেতু এটা শাকের খুবই ভালো হয়। তো এদিকে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে আর একটা জায়গায় বড়া ভাজা হচ্ছে। বন্ধুরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যখন আমি রাঁধুনি ফোড়ন যেটা ভাজতে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুনটা আমি এই কারণে দিলাম না, এখন আমি আগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ না দিলে তো রান্নার একদম সুন্দর আসে না দেখতে। তো যাই হোক, এটা দিয়ে আমি এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া ভাজা ভাজা করে নেবো সবজিটা, তারপরে এর মধ্যে শাকটা দিতে হবে। তো যাই হোক, আমি এটা বেশ মোটামুটি ভাজা ভাজা সেদ্ধ হয়েই এসছে। তারপরে এবার আমি দিয়ে দিলাম লাউ শাকটা। আপনারা তো অনেক রকম শুক্তো খেয়েছেন, উচ্ছে দিয়ে, লাউ দিয়ে, তারপরে যে অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তোটা হয় সেটা, অনেক রকম শুক্তো অনেকেই খান। তো একবার লাউ শাকের শুক্তোটা আমার কথা শুনে খেয়ে দেখুন, প্রচণ্ড ভীষণভাবে ভালো হয়, মানে কি বলবো। তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা চিড়ে, কারণ শুক্তোতে ঝাল হয় না, কিন্তু যেহেতু এটা শাকের শুক্তো তাই আমরা একটু ঝাল দিয়ে এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন এটা সেদ্ধ হয়ে গেল, এটাকে আমরা ঢাকনা খুলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মিষ্টি। কেন মিষ্টি ছাড়া শুক্তোর কোনো টেস্টই আসে না, তার মধ্যে আবার শাক, আমরা তো শাক রান্না করলে এমনিতেই মিষ্টি দিই না, তার জন্য। এবার যখন নাকি মিষ্টি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম, এবার যে ভাজা বড়াগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম। বন্ধুরা আমার কথা শুনে একবার করে দেখুন, এই শুক্তোটা প্রচণ্ড ভালো হয়। প্রথম কথা, বাচ্চারা এত সুন্দরভাবে খাবে, এর মধ্যে যেহেতু বড়া আছে আর তার মধ্যে তিতো নেই। অনেকেই আছে তেতো খেতে চান না, আমি উচ্ছে ছাড়া আর কোনো তিতো আমি খাই না। তো যাই হোক, শুক্তোটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে সব কিছুর সাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে দেবো। পরিবেশন করাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো আমার ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই বলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।